সব সময় আদিবাসী সমাজকে অপমান করে খগেন মুর্মুকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা। এই সরকার শুধু হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, মহিলা বিরোধী নয়, এই সরকার আদিবাসী বিরোধী। খগেন মুর্মুজির রক্ত কেউ ভুলে যায়নি। ঠিক একইভাবে দ্রৌপদী মুর্মুজিকে কালকে যে অপমান করেছে, শুধু আদিবাসী সমাজ নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিক এর প্রতিবাদ করছে। রাষ্ট্রপতি পদ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে। রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়ল না। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আমি আপনাদের খালি একটা ছবি দেখাবো। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবিটা চালাও তো, এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দেখেছেন ছবিটা? সবাই দেখেছেন? কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? আপনারা বলবেন রাষ্ট্রপতি, আর আমি জিজ্ঞেস করবো কে বসে, বলবেন মোদি। তাই তো, ছবিতে তো তাই দেখাচ্ছে। এই ছবি তো পিআইবি পোস্ট করেছিল, আমার তৈরি করা ছবি না। কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে আর কে বসে? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আপনারা দেখুন, ছবি দেখালাম। দেশের সেনাবাহিনী, ইন্ডিয়ার আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। যুদ্ধ কখন শুরু হবে আর যুদ্ধ কখন শেষ হবে নির্ভর করে রাষ্ট্রপতি কি আদেশ দিচ্ছে তার উপর। যুদ্ধ শেষ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করছে তারপর, আর রাষ্ট্রপতি চুপ। আমি নয়, জম্মু কাশ্মীরের তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে রাষ্ট্রপতি ঠিক করে না রাষ্ট্রপতি কার সাথে দেখা করবে। প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তালিকা যায় আপনি কার সাথে দেখা করবেন, কখন কিভাবে কার সাথে বসবেন। সে আজকে বেঁচে নেই, আমাদের মধ্যে নেই, কিন্তু সত্যপাল মালিকের সেই বক্তব্য কিন্তু আপনারা ইউটিউবে গেলে আজও পাবেন। আমি বলছি না, বিজেপি যাকে রাজ্যপাল করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সেই ভদ্রলোক বলছে। আর অমিত শাহ এসে আমাদের জ্ঞান দেবে।